হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস 12-এর নতুন সিলেবাস অনুযায়ী 2025-এর থার্ড সেমিস্টারে কৃষিবিজ্ঞানের সাজেশন হিসাবে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারের পার্ট 2 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা এই প্রশ্নোত্তরগুলো গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং রেডি করে নাও। এগুলি তোমাদের বিশেষভাবে হেল্প করবে। আজকে প্রথম প্রশ্ন মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ এর প্রথম প্রশ্ন হচ্ছে, আলুর কন্দ গঠন সম্পূর্ণ হলে আলুর ত্বক বা ছাল পুষ্ট হতে থাকে। একে আলুর ড্যাশ দশা বলে। তাহলে কী দশা বলে? একে আলুর বলা হয় ত্বক পুষ্টি দশা। অতএব এখানে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, গমের জীবনচক্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশা কোনটি? খুব সুন্দর প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গমের জীবনচক্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশা হচ্ছে মুকুট শিকড় দশা। অতএব এখানে তোমাদের অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 3 নম্বর, ক্যাম উদ্ভিদের ক্ষেত্রে CO2 আবদ্ধ হয়। তাহলে ক্যাম উদ্ভিদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড আবদ্ধ হয় 2 বার। অর্থাৎ এখানে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, 2 বার। এইবার পরবর্তী প্রশ্ন, C3 চক্রে ব্যবহৃত প্রধান উৎসেচকের নাম। C3 চক্রে ব্যবহৃত প্রধান উৎসেচক হচ্ছে রুবিস্কো। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, রুবিস্কো। এবার 5 নম্বর প্রশ্ন, ক্যাম উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বনযুক্ত যৌগ। খুব ভালো করে খেয়াল রাখবে। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বনযুক্ত যৌগ হচ্ছে ম্যালিক অ্যাসিড। প্রথমে অক্সালো অ্যাসিটেট হয়, কিন্তু পরে ম্যালিক অ্যাসিড রূপে সঞ্চিত হয়। তাহলে এখানে তোমরা ম্যালিক অ্যাসিডই তোমরা করবে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 6 নম্বর, দানা শস্যের ক্ষেত্রে টেস্ট ওয়েট বলতে কী বোঝো? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দানা শস্যের ক্ষেত্রে টেস্ট ওয়েট বলতে বোঝায় 1000টি দানার ওজনকে। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, 1000টি দানার ওজন। নেক্সট 7 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ধানের ফলন নির্ধারণকারী উপাদান নয়? তাহলে ধানের ফলন নির্ধারণকারী উপাদান নয়, সেইটা তোমাকে চয়েস করতে হবে। একক এলাকায় গাছের সংখ্যা, প্রতিটি গাছের পাতার সংখ্যা। এই অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, প্রতিটি গাছের পাতার সংখ্যা। নেক্সট প্রশ্ন 8 নম্বর, 1 একর সমান কত বর্গমিটার? তাহলে এখানে শূন্যস্থান আছে। 1 একর সমান হচ্ছে 4000 বর্গমিটার। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, 4000 বর্গ মিটার। নেক্সট 9 নম্বর, ক্লোরোফিল অণুর গঠনে কোন ধাতব উদ্ভিদ খাদ্য উপাদানটি অপরিহার্য? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখানে দেখো কোন ধাতব উদ্ভিদ খাদ্য উপাদান, এখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 10 নম্বর, আখের নতুন পাতায় মটর লিফের কারণ ড্যাশ এর অভাবে। তাহলে কার অভাবে হয়? এখানে লোহার অভাবে হয়। লোহার অভাবে আখের নতুন পাতায় মটর লিফের কারণ হচ্ছে লোহা। এইবার পরবর্তী 11 নম্বর প্রশ্ন হচ্ছে, ড্যাশ এর অভাবে ভুট্টার হোয়াইট বার্ড রোগ হয়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে খেয়াল রাখবে, এখানে হচ্ছে দস্তা অর্থাৎ জিঙ্কের অভাবে ভুট্টার হোয়াইট বার্ড রোগ হয়। অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার হচ্ছে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ক স্তম্ভ এবং খ স্তম্ভ মিলাতে হবে। খুব ভালো করে খেয়াল রাখবে, ক স্তম্ভ এবং খ স্তম্ভ তোমাকে মিল করতে হবে। তাহলে এখানে বাঁ দিকে আছে লোহা, বোরন, জিঙ্ক, মলিবডেনাম।
তাহলে এখানে ভালো করে খেয়াল রাখো, হচ্ছে লোহার সঙ্গে মিল হচ্ছে কি, লোহার অভাবে হচ্ছে কি আখের নতুন পাতায় মটর লিফ, অতএব এ হচ্ছে 4, ভালো করে খেয়াল রাখবে, এর সঙ্গে হচ্ছে 4, এটা হচ্ছে A4। এইবার বিতে হচ্ছে বোরনের ক্ষেত্রে বোরনের অভাবে ফুলকপির কাণ্ড ফাঁপা হয়, তাহলে এই একেরটা হচ্ছে বি হচ্ছে 1, এ হচ্ছে এইটা 4এরটা আখের নতুন পাতায় মটর লিফ। এবার নেক্সট হচ্ছে জিঙ্ক হচ্ছে জিঙ্কের অভাবে কি হয়, আপেলের পাতায় রোসেট রোগ হয়, অতএব অপশন 2 হচ্ছে এই জিঙ্কের সঙ্গে মিল রয়েছে, তাহলে এটা হচ্ছে সি। আর মলিবডেনাম হচ্ছে নেক্সট হচ্ছে রাইজোবিয়ামের কর্মক্ষমতা। অতএব এই কথা তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে। তাহলে এখানে কী দাঁড়ালো, A4 B1, C2 আর হচ্ছে ডি হচ্ছে কত, ডি হচ্ছে 3। তাহলে এখানে খেয়াল রাখো, তাহলে কোনটা তাহলে মিলছে, A4 B1 C2 আর ডি হচ্ছে 3, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে সাধারণত মাটির উর্বরতা শক্তি বাড়লে উৎপাদিকা শক্তি বাড়ে, অতএব তারটা হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 14 নম্বর, নিচের কোনটি উর্বর মাটির ধর্ম নয়? তাহলে এখানে বলছে উর্বর মাটির ধর্ম নয়, তাহলে কোনটা? উর্বর মাটির গঠন ছিদ্রালো হয়, পিএইচ সাধারণ প্রশম হয়, আর উর্বর মাটির ক্যাটায়ন বিনিময় ক্ষমতা হচ্ছে অর্থাৎ ইসিই হচ্ছে কম হয়। এই অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, উর্বর মাটির ক্যাটায়ন বিনিময় ক্ষমতা কম হয়, এটা হচ্ছে উর্বর মাটির ধর্ম নয়। নেক্সট 15 নম্বর, ক্যাটায়ন বিনিময় ক্ষমতা সম্পর্কিত নিচের কোন তত্ত্বটি মিথ্যা? খুব ভালো করে খেয়াল রাখো, হচ্ছে ক্যাটায়ন বিনিময় ক্ষমতা সম্পর্কিত কোন তত্ত্বটা মিথ্যা? সিইসি বাড়লে বাফারিং ক্ষমতা কমবে। এই প্রথমেই হচ্ছে কি, এটা হচ্ছে সত্য নয় মিথ্যা। তাহলে 15টা কি হচ্ছে, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, আর বাদ বাকি সবই সত্য। এইবার 16 নম্বর প্রশ্ন হচ্ছে তথ্য 1 তথ্য 2, সিইসি বাড়লে মাটির বাফারিং ক্ষমতা বাড়ে, এটা হচ্ছে সঠিক। এইবার তথ্য 2, সিইসি বাড়লে মাটির উর্বরতা শক্তি কমবে, এটা আবার মিথ্যা। তাহলে আবার হচ্ছে কি, এই বাড়লে মাটির উর্বরতা শক্তি কম, এটা কিন্তু কোনো ব্যাখ্যাই নাই, এটা তো ভুল, প্রথমেই ভুল। তাহলে এখানে উত্তর হবে কি, অপশন বলছি তথ্য 1, সিইসি হচ্ছে কি শুধু সঠিক, অতএব অপশন এ সঠিক অ্যান্সার। কেবল তথ্য 1 সঠিক, আর তথ্য 2 তো ভুল, তাহলে কোনো প্রশ্ন আসছে না। এইবার পরবর্তী প্রশ্ন 17 নম্বর, মাটির আম্লিকতা পরিমাপকারী যন্ত্রের নাম। মাটির আম্লিকতা পরিমাপকারী যন্ত্রের নাম হচ্ছে পিএইচ মিটার, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, পিএইচ মিটার। নেক্সট প্রশ্ন 18 নম্বর, এবার স্তম্ভ মিলাও, ক স্তম্ভ সঙ্গে খ স্তম্ভ। বাঁ দিকে খেয়াল রাখো, রাইজোবিয়াম, ব্যাসিলাস, নাইট্রোসোমোনাস। এখানে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া হচ্ছে কি মিথজীবী ব্যাকটেরিয়া, অতএব অপশন এখানে রাইজোবিয়ামের সঙ্গে মিল হচ্ছে এই বি অর্থাৎ 2 হচ্ছে এইটা। তাহলে রাইজোবিয়াম মিথজীবী ব্যাকটেরিয়া, ব্যাসিলাস হচ্ছে অ্যামনিফাইং ব্যাকটেরিয়া, তাহলে B3। আর এবার হচ্ছে সি, নাইট্রোসোমোনাস হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে কোথায়, এই অপশন 4।
আর থিওব্যাসিলাস হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তাহলে A2 B3 A2 B3 এখানে দেখো অপশন সিতে দেখো A2 B3 আর বাদ বাকি C4 D1 তো হবেই, কারণ এখানে কোনো অপশনই এটা নেই, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। শর্টকাটে তোমরা বার করে নিতে পারবে। এইবার জল দ্বারা ভূমিক্ষয়ের চূড়ান্ত রূপ কোনটি? জল দ্বারা ভূমিক্ষয়ের চূড়ান্ত রূপ হচ্ছে র্যাভাইন ক্ষয়। আর ওপরে হচ্ছে কি ওই সিট হচ্ছে প্রথম ধাপ। জল দ্বারা ভূমিক্ষয়ের প্রথম ধাপ হচ্ছে সিট, আর শেষ ধাপ হচ্ছে র্যাভাইন। অতএব অপশন এখানে ডি হচ্ছে সঠিক আছে, যেহেতু এটা চূড়ান্ত রূপ র্যাভাইন। এইবার 20 নম্বর, মাটিতে জৈব পদার্থ প্রয়োগ করলে মাটির পিএইচ কী হবে? বৃদ্ধি পায়, হ্রাস পায়? দ্রুত পরিবর্তিত হয় না, বরং প্রশম হওয়ার চেষ্টা করে। এই অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, হচ্ছে 20টা। এইবার 21 নম্বর হচ্ছে FYM অর্থাৎ খামারের আবর্জনা সারের নাইট্রোজেনের শতকরা পরিমাণ। ভালো খেয়াল রাখো, নাইট্রোজেনের শতকরা পরিমাণ হচ্ছে 0.5 থেকে 1%, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী 22 নম্বর প্রশ্ন, বিশেষ ধরনের কুণ্ডলীকৃত শিং দেখে কোন জাতের মোষকে শনাক্ত করা সম্ভব? হচ্ছে তোমরা ভালোভাবে মনে রাখবে, এটা হচ্ছে মুরা। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, মুরা। এইবার পরবর্তী প্রশ্ন 23 নম্বর, চারণভূমি থেকে গবাদি পশুর যে রোগটির ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি তা হলো কোনটা? তা হচ্ছে কি ব্ল্যাক কোয়ার্টার। 23-এরটা হচ্ছে অপশন বি, ব্ল্যাক কোয়ার্টার। এইবার 24 নম্বর, NDDB এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা তোমরা সকলেই জানো এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। NDDB এর সদর দপ্তর হচ্ছে গুজরাটের আনন্দে। অতএব অপশন বি হচ্ছে কি সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী প্রশ্ন 25 নম্বর, ব্ল্যাক কোয়ার্টার রোগের জীবাণুর নাম। খুব ভালো করে খেয়াল রাখো, ব্ল্যাক কোয়ার্টার রোগের জীবাণুর নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানিক, ক্লস্ট্রিডিয়াম চৌভেই। এখানে হচ্ছে অপশন বি, 25 হচ্ছে অপশন বি, ক্লস্ট্রিডিয়াম চৌভেই। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার তোমাদের 26 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, গোটারি হলো বা গোটারি কি? গোটারি হচ্ছে দুধ ও মাংসের জন্য ছাগলের পালন। মাংসের জন্য ছাগলের পালনকে বলা হয় গোটারি। অতএব এখানে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। গোটারি হচ্ছে দুধ ও মাংসের জন্য ছাগল পালনকে বলা হয় গোটারি। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দেওয়া হলো, উত্তরগুলো করে দেওয়া হলো, প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অতএব তোমরা প্রতিটা প্রশ্ন গুরুত্ব সহকারে রেডি করে নেবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।